পাতুর খন্দকার বাড়ি। আমি হলাম এই ওয়ার্ডের বর্তমান রানিং মেম্বার না? যাক আলহামদুলিল্লাহ, আপনাকে পেয়ে গেলাম। আমি আমাদের সারাস্তি বিভিন্ন গ্রামীণ হাট বাজার নিয়ে ভিডিও করি। ভালো আছেন নি? প্রবাসে থাকেনি কেউ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই আছেন সবাই। আপনাদের প্রবাসী কেউ থাকে? প্রবাসী কেউ থাকেনি ভাইয়া? অনেক আছে না? আপনি কি বিক্রি করেন? এই অনেক প্রবাসী বাইরে আছে যে দেশে আসলে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি চলে আসলাম নতুন আরেকটি গ্রামীণ ভিডিও নিয়ে। আর আমি আজকে যেখানে আসলাম, আমি এখন যেখানে আছি এটা হলো আপনার পাতুর গ্রাম। আমাকে আজকে অনেক দিন ধরে অনেক দেশি এবং প্রবাসী অনেক ভাইয়েরা আমাকে বিভিন্ন আমার ভিডিওতে কমেন্টস করতেছেন যে ভাইয়া আমাদের পাতুর গ্রামটা একটু দেখান। তো তাদের অনুরোধ রাখার জন্য আমি এখন চলে আসলাম। আর এই পাতুর গ্রামটি হলো আমাদের চাঁদপুর জেলা সারাস্তি উপজেলা সুচিপাড়া আপনার চিতুষি পশ্চিম ইউনিয়ন 1 নং ওয়ার্ড, ঠিক আছে? তো এই দিকটা হইলো আপনার এই যে আমি এখন যে পাশে হইলো খিলা বাজার, পাশে হইলো খিলা বাজার। আর আমি এখন ঠিক যেখানে আছি এটা হইলো আপনার সেই পাতুর গ্রাম। আর এই যে রোডটা দিয়ে চলে যায় পশ্চিম দিকে, আমি এই রোডটা দিয়ে চলে যাব। সো আমি আশা করব পাতুর প্রবাসী এবং দেশি আপনারা যেখানে আছেন সবাই আপনাদের গ্রামের ভিডিওটি সবাই দেখবেন, সবাই লাইক এবং কমেন্টস করবেন কে কোথায় থেকে দেখছেন। আর অবশ্যই সবাই শেয়ার দিতে হবে। আর আজকের ভিডিওটি আপনারা পাচ্ছেন আমার অফিসিয়াল পেজ এমডি আব্দুল কাদের। আর যারা আমার পেজটি ফলো করে দেননি, প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট রাখবো আপনারা আমার পেজটি ফলো করে দিয়ে আমাকে একটু সাপোর্ট করবেন। তাহলে আর কথা বাড়াবো না, চলুন আমি আপনাদেরকে পাতুর গ্রামটা দেখাই। বিশেষ করে বিভিন্ন প্রবাসী এবং দেশি তাদের অনুরোধটা রাখার জন্য আমি চলে আসলাম। আর এই যে দেখুন, এই যে পাতুর গ্রাম, আমি এখন যেখানে আছি এটাও পাতুর গ্রাম। এখানে একটি সম্ভবত একটি কলা গাছ আছে, কলা গাছটার মধ্যে কলাটা ধরছে। আমি কলাটাও দেখাই, একটু কলাটাও দেখা, প্রবাসী বাইরে দেখবে। এই যে কলা, চিতুষি বাজার 5 কত কিলোমিটার দেখা যাচ্ছে দেখুন। তো আমি আপনাদেরকে যেহেতু আজকে পাতুর গ্রাম নিয়ে ভিডিও করবো, আর আমি এখান থেকে ভিডিওটি নেওয়ার ইচ্ছা হচ্ছে, আমি ভাবছিলাম যে এখানে অনেক দোকানপাট আছে, এখন আসার পর দেখি দোকানপাটগুলো বন্ধ। রোডটা এই যে এই রোডটা দিয়ে চলে যায় আপনার অফিস চিতুষির দিকে চলে যায়। আর আমরা আজকে যাব এই রোডটা হলো আপনার এই পাতুর গ্রামের ভিতরে ঢুকতে হবে এই রোডটা দিয়ে। তো চলুন তাহলে আপনাদের সাথে শেয়ার করি। আর প্রিয় প্রবাসী ভাইরা, শুধু পাতুর গ্রামবাসী না, আমার সারাস্তি প্রিয় প্রবাসী যারা যেখানে আছেন দেশে প্রবাসে সবাই দেখবেন, আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট রাখলাম। চলুন আমরা সামনের দিকে চলে যাই। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? কাকা ভালো আছেন? আমি আসছিলাম আপনাদের পাতুর গ্রাম ভিডিও করার জন্য, যেহেতু আমি আমাদের চাঁদপুর সারাস্তি উপজেলার বিভিন্ন গ্রামীণ হাট বাজার নিয়ে ভিডিও করি। হ্যাঁ, তো অনেকে আমাকে আজকে অনেকদিন ধরে কমেন্টস করতেছেন যে ভাইয়া আমাদের পাতুর গ্রাম থেকে দেখেন। তাদের অনুরোধ রাখার জন্য আমি চলে আসলাম পাতুর গ্রাম। আর এই পাতুর গ্রামটা হলো কি আপনার 19 নম্বর পশ্চিম চিতুষি নাকি? 19 নম্বর পশ্চিম চিতুষি 19 নম্বর 1 নং ওয়ার্ড। 1 নং ওয়ার্ড পাতুর গ্রাম। আচ্ছা, তো আপনাদের প্রবাসী কেউ থাকে? আপনাদের প্রবাসী কেউ আছে? অবশ্যই আছে প্রবাসী। আমার মনে করেন বাতি যারা আছে, আমরা দিয়ে থাকে বলে। হ্যাঁ, আমার বাতি যারা আছে এবং আমার পার্শ্ববর্তী বাড়ির অনেক আত্মীয় স্বজন আছে, প্রবাসে আছে। বাতি যারা থাকে একটু ক্যামেরা দিকে থাকে কথা বলে, ওনারা থাকে। তো তাদের জন্য একটু দোয়াটাও করবেন। তো আজকে মৃত্যুর পরে আজকে একটা লাশ শুনলাম, হ্যাঁ, সৌদি আরব থেকে উনি আমার বাতি যায় না, আরো বাতি যায় আছে। আপনারা কি আগে প্রবাসী ছিলেন? যে আমি ছিলাম। আমি ছিলাম। আচ্ছা, একটা সময় যখন আপনারা প্রবাসী ছিলেন, আমরা যেরকম এই যে ভিডিও করে সবার মাঝে তুলে ধরি, তখন তো আর এই সিস্টেমটা ছিল না। ছিল না, আপনাদের সিস্টেমটা আগে ছিল মোবাইলে ছিল, আপনার ছিল চিঠি লিখতেন, একটা চিঠির উপরে অডিও ক্যাসেট দিতেন তখন। আচ্ছা, তখন আমাদের যখন বাইরে ছিলেন না, তখন দেশের কথা মনে পড়লে অনুভূতিটা কেমন লাগতো? অবশ্যই আমাদের একটু মনে থাকতো, মনে চিন্তাধারা থাকতো সবসময় যে বাড়ির গেলাম। আচ্ছা, এখন চাচা, এখন আমি যে আপনাদের এই যে পাতুর গ্রাম নিয়ে যে ভিডিও করতে এসেছিলাম, হ্যাঁ, কেমন লাগে আপনাদের? ভালো লাগে। তো পাতুর গ্রাম যারা পাতুর প্রবাসী এবং দেশি আপনারা যেখানে থাকবেন, প্লিজ
আপনাদের এই গ্রামের ভিডিওটি আপনারা সবাই দেখবেন আর সবাই একটা শেয়ার দিবেন, লাইক কমেন্টস তো অবশ্যই করবেন, একটু শেয়ার দিবেন, ঠিক আছে? তাহলে সবার মাঝে ভিডিওটি ছড়িয়ে যাবে। তো আপনারা দুজনকে অসংখ্য ধন্যবাদ, আমার ভিডিওতে আইছেন, কথা বলছেন, আপনাদের আসসালামু আলাইকুম। গ্রামের ভিতরে যাবেন? হ্যাঁ যাবো যাবো, এই যে এখন গ্রাম বড় আছে কিন্তু। আচ্ছা কয়েকটা বাড়ির নাম কই জানছেন? হ্যাঁ, আর আমি কোন দিক দিয়ে ভিডিও করলে ভালো হবে? আমাদের ফলো করার দাল এখানে আবার দেখতে একটা জাকজমক দেখা যাবে সুন্দর। আমাদের তো ওইদিকে যেতে হ্যাঁ, হবে। এটা আমি আমার বাতিজারা মারা গেছে এইখানে। এখানে আচ্ছা ভিডিও বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আর এই সামনে একটা পাকা দড়ি আছে, এখানে সব আচ্ছা ঠিক আছে। প্রবাসীরা ভাইয়েরা দেখুন আপনাদের পাতুর গ্রাম, আমি একবার এখন ভিতরের দিকে চলে যাচ্ছি। কাকা আসসালামু আলাইকুম, ভালো আছেন না কাকা? আপনার বাসা কোথায়? পাতুর না? আপনাদের পাতুর গ্রাম নিয়ে ভিডিও করার জন্য আসছিলাম প্রবাসী ভাইদের অনুরোধে। হ্যাঁ, তারা আপনার প্রবাসে থাকেনি কেউ? প্রবাসের ছেলেরা আছে দুইজন, একজন ছুটিতে আইসে বিশেষ টিকিট ক্যান্সেল করছে, মালিক ভালো না, আমরা নতুন করে প্রবাসী থাকে না? বিদেশে আছে বড় জন্য যাইবো। আচ্ছা আচ্ছা, আপনাদের এই যে মানে এই যে পাতুর গ্রাম নিয়ে যে আমি ভিডিও করি, আমার কেমন লাগে? ভালো লাগে না? ভালো লাগবে না অবশ্যই না? আচ্ছা ঠিক আছে, ওকে ধন্যবাদ ধন্যবাদ কাকা। প্রিয় পাতিরবাসী, আপনাদের কাছে আমি রিকোয়েস্ট রাখবো, আপনারা আজকে ভিডিওটি আপনারা অবশ্যই একটু কমেন্টস করবেন, আপনারা কে কোন দেশ থেকে দেখতেছেন বা বাংলাদেশের কে কোথা থেকে দেখছেন, প্লিজ একটু কমেন্টস করবেন, আমাকে একটু কমেন্টস করে একটু জানাবেন, তাহলে আমি আপনাদের কমেন্টসের উত্তর দিতে পারবো, আমার জন্য একটু সুবিধা হবে। কাকা আসসালামু আলাইকুম। কাকা ভালো আছেন নি? কাকা বাসা কি পাতুর না? আচ্ছা, আমি আসছি আপনাদের পাতুর গ্রাম নিয়ে ভিডিও করার জন্য। আপনাকে যে প্রবাসী না আছে না বা দেশি যারা যেখানে আছে না, তারা একটু দেখতেছে আমি বিভিন্ন গ্রামীণ হাট বাজার নিয়ে ভিডিও করি, বুঝছেন? ধন্যবাদ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। গাইস, এখানে একটি দৃশ্য আমি আপনাদেরকে অবশ্যই দেখাতে হবে। দৃশ্যটা হলো দেখুন, এই যে দেখুন, এত সুন্দর একটি দৃশ্য দেখছেন। গ্রামীণ ভিডিও যে আমি করি, কী জন্য করি সেটা আজকে আপনাদের প্রমাণ দিয়ে দিলাম। দেখুন, এই যে আমি গ্রামীণ ভিডিও করি, দেখুন একটি চাচা গরুর জন্য ঘাস নিয়ে আসতেছে, দেখুন। আমি এখন ঠিক যেখানে আসছি, একটা হলো আপনার পাতুরে, মানে একবারে ভিতরে এখানে একটি পোল পড়ে, খুবই সুন্দর একটি জায়গা। আমি আরও এই পাতুরে অনেক প্রবাসী মানে ছোটো ছোটো বাইরে আছে যারা এখানে সময় দিচ্ছেন, অনেক সময় দিচ্ছেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন রে? ভালো আছেন না? আসছিলাম আপনাদের যে পাতুর গ্রাম আছে না, পাতুর গ্রামে আমি আমাদের বিভিন্ন হাট বাজার নিয়ে ভিডিও করি, তো গ্রামে ভিডিও করি। পাতুর গ্রামটা দেখতে চাই, অনেকে কমেন্টস করতেছেন, আজকে অনেক দিন ধরে আমাকে কমেন্টস করতেছেন যে আপনাদের পাতুর গ্রামটা দেখতে চাই, ঠিক আছে? তাদের অনুরোধটা রাখার জন্য আমি চলে আসলাম পাতুর গ্রাম। তো আসার পর আপনাকে এই যে গ্রামে অনেক মুরব্বীর সাথে কথা বলছিলাম, ইভেন এই যে চাচাকের সাথে কথা বলছিলাম। তো সমস্যা নাই, আমি পাতুর গ্রাম আসছি, তখন আপনার সাথে দেখা হয়েছে, আপনার আমার পরিচিত। আচ্ছা কাকা, আমি যে এনে উদ্যোগটা নিচ্ছি না, বিভিন্ন গ্রাম টারাম দেখাই বিভিন্ন প্রবাসীদের উদ্দেশ্যে, হ্যাঁ, মানে এমনি জিনিসটা উদ্যোগটা কেমন? ভালো না? আপনার প্রবাসে কেউ থাকে না? আপনার প্রবাসে কেউ থাকে? কে থাকে? আমার দুই ছেলে থাকে না? তো ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ কাকা, আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে। তো গাইস, এখানে আসার পরে একটা চাচার সাথে দেখা হয়ে গেছে। অবশ্যই ওনার বাড়ি কিন্তু পাতুর না, অন্য একটি গ্রাম। তো উনি আমার পরিচিত, কথা হয়েছে ওনার সাথে, অনেক ভালো লাগছে, আর উনি অনেক ভালো একজন মানুষ। যাক, কথা বলতে বলতে আমি ফাইনালি চলে আসলাম পাতুর গ্রামের একবারে ভিতরে। চাচা, এই জায়গাটার নাম কি? পূর্ব ব্রিজ না? এই যে আমাকে চাচারা আজকে হেল্প করতেছেন, ওনারা আমার ভিডিওতে কথা বলছিল আরও আগে। এই দেখুন, পাতুরের, হ্যাঁ হ্যাঁ, এটা একটা স্মৃতি হয়ে থাকবে। এই যে দেখুন, এই যে আসসালামু আলাইকুম, ভালো আছেন রে? আছি আলহামদুলিল্লাহ। আপনাকে ওই যে প্রবাসীদের অনুরোধে আপনাকে পাতুর গ্রাম নিয়ে ভিডিও করতেছি। হ্যাঁ,
তাদেরকে একটু দেখামো, তাদের দেখানোর জন্য আসছিলাম। ভালো আছেন সবাই? তা আপনাদের প্রবাসী কেউ থাকে? প্রবাসী কেউ থাকেনি ভাইয়া? অনেক আছে না? আচ্ছা আচ্ছা, তো দেখুন আপনাদের পরিচিত মুখ এখানে যদি থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টস করে যাবেন। আচ্ছা, আমি এখন যেখানে আইছি এটা পাতির পূর্বপাড়া না? প্রবাসীদের অনুরোধে চলে আসলাম আপনাদের গ্রামটা দেখানোর জন্য। আসসালামু আলাইকুম। আপনার বাসা কি এখানে না? আপনাদের প্রবাসী কেউ থাকে? কার? হ্যাঁ, আচ্ছা, আমি যে আপনাদের এই যে হ্যাঁ গ্রাম নিয়ে, পাতির গ্রাম নিয়ে ভিডিও করার জন্য আসছিলাম। প্রবাসীদের বাইরে বা বিভিন্ন দেশে যারা যেখানে আছেন, এমনি ভিডিওটা মানে কেমন লাগতেছে আপনাদের? ভালো লাগতেছে না? আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে সময় দিচ্ছেন। আমার বাসা নোয়াগাঁও। কাকা আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনাদের প্রবাসী যারা পাতুরের যে প্রবাসী আছে না, তাদের অনুরোধ রাখার জন্য আমি চলে আসলাম। আমি আমাদের শাহরাস্তি উপজেলার বিভিন্ন গ্রাম এবং হাটবাজার নিয়ে ভিডিও করি। হ্যাঁ, তাদের অনুরোধটা রাখার জন্য চলে আসলাম। আপনাদের প্রবাসী কেউ থাকেনি? প্রবাসী কেউ থাকে? অনেক আছে না? তো দোয়া করবেন না তাদের জন্য? দোয়া করবেন না? হ্যাঁ, চাচার বাসা কোথায়? পাতুর না? সবার বাসায় তো এখানে পাতুর নাকি? আপনার বাসায় কি পাতুর? আপনার প্রবাসে থাকি নেই কেউ? আমি নিজে ছিলাম। আপনিও ছিলেন? একবারে চলে এসছেন না? আচ্ছা, প্রবাস জীবনটা কেমন একটু বলুন। কষ্ট। দেশের কথা মনে পড়লে কি করবি, পাথর উঠে তারপরে থাকতে হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি যেহেতু ভিডিও বড় হয়ে যাবে, আমি আপনাদের পুরো গ্রামটা নিয়ে ভিডিও করতেছি। আচ্ছা কাকা, আমি যে আপনাদের গ্রামটা নিয়ে ভিডিও করতেছি, আপনাদের অনুভূতিটা কেমন? ভালো নেই? তো আপনাদের এই যে প্রবাসীদের উদ্দেশ্যে একটু কিছু বলেন। জি 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 জি। আপনার বাসা কোথায়? আমার বাসা হয়েছে উত্তর পাড়ে। আপনি কি বিক্রি করেন? বাদাম বিক্রি করে। এই অনেক প্রবাসী বাইরে আছে যে দেশে আসলে আপনাদেরকে যে বাদাম খায়, ঠিক আছে, অনেকে আছে বাদাম খাইয়া প্রবাসে গেছে। তো তাদেরকে মিস করেননি? তাদের কথা মনে পড়েনি? মনে পড়ে না? তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? তাদের জন্য দোয়াটা করবেন না? তারা যান দেশে আসি আবার দেখেছে আপনার সাথে সাক্ষাৎ করতে পারে। ঠিক আছে, ওকে, ধন্যবাদ। যান, আল্লাহ হাফেজ। যান, আমি দেখাচ্ছি আপনাদেরকে প্রবাসী ভাইদের অনুরোধে পাতির গ্রাম নিয়ে আমি ভিডিও বানাচ্ছি। তো আশা করি পাতিরের সকল প্রবাসী বা দেশি আপনারা যে যেখানে আছেন সবাই দেখবেন, সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই জায়গাটা আসলে আমার একটা খুব ছোটোবেলা একটা স্মৃতি মনে পড়ে যায়। আগে পোলটা অনেক ছোট ছিল, ভাঙাচুরা ছিল। আমি আমার এক মরহুম প্রবাসী মরহুম ফারুক ভাইয়ের কথা খুবই মনে পড়ে যায়। আর এদিকে আসলে দেখুন একটি ভাইয়া এই যে মাছ ধরতেছে। দেখুন, এ ভাই, মাছ পাওয়া যায়নি? মাছ নাই এখন? নাই? এই যে দেখুন এখানকার ভিউটা দেখুন, মাশাআল্লাহ, চমৎকার ভিউ। তো আপনারা আজকে ভিডিওটি কোথায় থেকে দেখছেন সবাই কমেন্টস করে। তো আপনারা অনেকে বলছিলেন মাদ্রাসাটা দেখানোর জন্য। এই যে আপনাদের এই যে এখানে এই যে মাদ্রাসা এবং সম্ভবত স্কুল আছে এখানে। এই যে একটু জুম করে দেখা, এই যে দেখুন মাদ্রাসা এবং স্কুল সম্ভবত, আমি শিওর না, আমি ওইখানে যাইয়া দেখবো। দেখুন আপনারা এখান থেকে যতটুকু পারলাম আপনাদেরকে দেখানো। আমরা সামনের দিকে যাই, ওই সাইডটা দিয়ে ভিডিও করে আপনাদেরকে দেখাবো। আপনাদের এলাকার চাই দোকান, এই যে স্কুল, এখানে স্কুল। এই যে যে গ্রামে যে প্রবাসী আছে না, আমি তো বিভিন্ন আমাদের শাহরাস্তি বিভিন্ন গ্রাম এবং হাটবাজার নিয়ে ভিডিও করি। হয়তো আপনারা আমার ফেসবুকে দেখেন, বিভিন্ন গ্রাম হাটবাজার নিয়ে ভিডিও করি। হ্যাঁ, তো তারা অনুরোধ করতেছেন যে আমাদের পাতির গ্রামটা একটু দেখানোর জন্য। তো যেহেতু আমি ওইদিকে ভিডিও করে আসলাম, তো যেহেতু এটা মাদ্রাসা আর এখানে স্কুল আছে, ওটাও দেখানোর দরকার। কারণ
অনেক ছাত্রছাত্রী আছে এই মাদ্রাসায় পড়ালেখা করছে, হয়তো তারা অনেক দিন হয়েছে দেখে না, তারা কেউ প্রবাসে, আবার অনেকে হয়তো বিয়ে শাদী হয়ে গেছে, তারা দেখবে, এই জন্য আসলাম। আপনার প্রবাসে কেউ থাকে না? অবশ্যই আছে। কি আছে? জি হ্যাঁ দেখাম, পুরোটাই দেখাম, যেহেতু আসছি আপনাদের গ্রামে ভিডিও করার জন্য আসছিলাম। অবশ্যই এটা আপনাদের এই গ্রামের ঐতিহ্য, তো আপনাদের এই মাদ্রাসার স্কুল, অবশ্যই এটা দেখাইতে হবে। তো আপনার প্রবাসে কেউ থাকে কাকা? জি আলহামদুলিল্লাহ, আমার ছেলে আছে, বড় ছেলে আছে। ছেলে আছে না? কোন দেশে থাকে? সৌদিতে থাকে। সৌদি আরবে থাকে না? জি। আচ্ছা চাচা, এই যে আমি আপনাদের এই যে মানে শুধু আপনাদের গ্রাম না, আমাদের সারাসি বিভিন্ন গ্রাম এমন হাট বাজার নিয়ে যে আমি ভিডিও করি না, মানে এটা আপনাদের অনুভূতিটা কেমন? না ভালো, দেশের বা এলাকার বা বিভিন্ন গ্রাম, বিভিন্ন কি জানি কর্মকাণ্ড বা কি জানি শিক্ষা প্রতিষ্ঠান বা বিভিন্ন ধরনের যেগুলো হচ্ছে কাজকর্ম যেগুলো হচ্ছে, এগুলা বাইরে প্রবাসী আছে যাদের তারা ধরলে ওরা হয়তো দেখলে ওরা অনেক ভালো লাগবে। হ্যাঁ আমার উদ্যোগটা এটা, কি হচ্ছে বা কি হচ্ছে বা বর্তমানে কি আছে আগে কি। আপনাদের বাসার নাম কি? আমার বাড়ি হলো খন্দকার বাড়ি। খন্দকার বাড়ি না? পাতুরি খন্দকার বাড়ি না? আমি হইলাম এই ওয়ার্ডের বর্তমান রানিং মেম্বার না? যাক আলহামদুলিল্লাহ, আপনাকে পেয়ে গেলাম আমার ভিডিওতে, এবং বিএনপির ওয়ার্ড সভাপতি। জি জি আলহামদুলিল্লাহ। আমাদের এখানে এই যে প্রাইমারি স্কুল, জি জি প্রাইমারি স্কুলের নতুন একটা ভবন, জি দেখাম, আমি দেখাম ইনশাআল্লাহ, দেখাম, কাজ বাকি আছে। জি জি এরপরে আমাদের এখানে আছে এই যে মাদ্রাসা, হ্যাঁ মাদ্রাসাটা দেখাম ইনশাআল্লাহ, মাদ্রাসা। হ্যাঁ জি। এবং আমাদের যে রাস্তাটা, এই রাস্তাটা ওই পোলার ওয়ার্ড থেকে একবারে ওই কাজ, হ্যাঁ কাজ চলতেছে, চলমান চলতেছে, কাজ চলতেছে, এবং সেটা পাকা হয়ে যাবে ইনশাআল্লাহ ইদানিং হয়তো 2-1 মাসের মধ্যে ইনশাআল্লাহ এই রাস্তাটা আমাদের পাকা হয়ে যাবে। তো আর ওই যে চাচা, আপনাদের গ্রামবাসী যারা প্রবাসী তাদেরকে একটু বলেন যে ভিডিওটা দেখবে সবাই, লাইক কমেন্ট শেয়ার করবে, ঠিক আছে? জি জি অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ। আমাদের গ্রামে আগের তুলনায় এখন কাজ হচ্ছে, অনেক 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 সুন্দর হয়ে গেছে, অনেক উন্নত হয়ে গেছে কাজটা আমাদের ইনশাআল্লাহ। ওই ফাইনাল হয়ে গেছে, এখানে টেন্ডার হয়ে গেছে, এবং ওই ব্রিজ থেকে আলুদুয়া পর্যন্ত ওই রাস্তাটা আমাদের টেন্ডার হয়ে গেছে ইনশাআল্লাহ। বড় যে রাস্তাগুলো আছে, রাস্তাগুলো 2-6 মাসের মধ্যে ইনশাআল্লাহ ফাইনাল হয়ে যাবে রাস্তাগুলা। এরপর টুকিটাকি যে কাজগুলো আছে এগুলো ইনশাআল্লাহ আমরা সমাধান করে ফেলবো ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে আসার জন্য। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য শুভকামনা রইল। অসংখ্য ধন্যবাদ। আমি তো আপনাকে চিনি না, হয়তো ভিডিওতে কথা বলার কারণে, পরিচয় দেওয়ার কারণে হয়তো আপনার সাথে এখন ইয়ে হয়ে গেছে। তো ইনশাআল্লাহ যাবেন না, কালীবাড়িতে যাবেন, কোনো সহযোগিতা প্রয়োজন হয় আমি সহযোগিতা করব। আসসালামু আলাইকুম। ওকে ওয়ালাইকুম সালাম। তো চাচার সাথে কথা বললাম, উনি মানে রানিং মেম্বার। তো আপনাদের এই যে প্রবাসী ভাইদের, আপনারা দেখুন আপনাদের যে পাতুই সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঠিক তার সামনে আমি চলে আসলাম। দেখুন আপনারা, তো অবশ্যই আপনাদের কেমন লাগছে আজকে ভিডিওটি, আপনারা মতামত জানাবেন কমেন্টস করে। আর এটি হলো আপনার নতুন ভবন, এই যে এটি হলো নতুন ভবন, এটি হলো নতুন ভবন, এই যে। তো আমি এখন আপনাদেরকে নিয়ে যাব আপনাদের মাদ্রাসা, যে এখানে আমরা ছোটোবেলা থেকে শুনতাম যে এখানে পাতুর একটি মাদ্রাসা আছে, পাতুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা। তো ইনশাল্লাহ আমি সেটাও আপনাদেরকে দেখাবো। আসুন চলুন আপনারা তাহলে। গাইস, আমি ঠিক এখন যেখানে আছি এটা সে আপনার এই দেখুন, পাতুর ইসলামিক দাখিল মাদ্রাসা। এটি 1972 সালে মানে সম্ভবত এই মাদ্রাসাটি ডাকঘর খিলাফত রেজাক গেছে। আমি ঠিক এখন মাদ্রাসার সামনে আসার পর এখানে দেখুন আপনার একটি আপনাদের মাদ্রাসার সামনে একটি কল আছে, দেখুন এত দূরত্বে দেখা। এই যে আপনাদের এই যে কল আবেগ, এই জায়গাটা অনেক আবেগ, আমি জানতাম। তো এই যে আপনাদের এই যে মাদ্রাসাটা দেখুন, ওই ছোট ভাই করে দেখা, ছোট ভাই করে দেখা যা। দেখুন এখানকার ভিউটা মাশাআল্লাহ অনেক সুন্দর। ছোট ভাই বসো 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 বসো, সমস্যা নাই, বসো। আলহামদুলিল্লাহ মাদ্রাসাটা মাটি বিশাল বড়। তোমাদের কি বাসা কি এখানে না? তোমাদের বাসা কি এখানে? হ্যাঁ সামনে না? কি বাড়ি তোমাদের? পাতিল, গ্রাম পাতিল না? তোমাদের এই যে গ্রামে ভিডিও করার জন্য আসছিলাম, প্রবাসী বাইরে দেখতে চাই, ঠিক আছে? তোমাদের কেউ প্রবাসে থাকেনি? কেউ প্রবাসে কেউ থাকে? কে থাকে প্রবাসে? তোমার ভাই থাকে না? তোমাদের বাসার নাম কি? পাতুই ঢেলার বাড়ি। আজকে ওইখানকার একটা মানে লোক মানে প্রবাসে মারা গেছে না, মাইকে আওয়াজ শুনলাম।
তো এই যে তোমাদের গ্রাম নিয়ে যে আমি ভিডিও করতে আসছি প্রবাসী ভাইদের অনুরোধে, কেমন লাগে তোমাদের? ভালো লাগে না? হ্যাঁ, ভালো লাগে না? এটা কি এখানে কি মানে এই মাদ্রাসায় তোমরা কি পড়াশোনা করো নাকি? ঠিক আছে, তো সবাই ভালো থাকবে। হ্যাঁ, তোমাদের মানে প্রবাসীদের অনুরোধে আমি তোমাদের গ্রামটা নিয়ে ভিডিও করার জন্য আসছিলাম। তো মাদ্রাসা এবং স্কুল এটা নিয়ে মানে বলছি দেখানোর জন্য, যেহেতু আজকে শুক্রবার সব কিছু বন্ধ, তাই আর বেশি দিকে এটা ভালো না। দেখা যায়, দেখুন ওই যে মেম্বারটা দেখা একটু জুম করে মেম্বারটা দেখা। এটা সম্ভবত এটা মানে ঈদের যে নামাজটা হয় আর, হ্যাঁ এই মেম্বারটা না, এই ঠিক আছে, ওকে। এইটা আপনাদের পাতিল মাদ্রাসার পাশে যে চা দোকান, এই যে চা দোকান। এই ভাইয়া কি অবস্থা? ভালো আছেন? এই যে আপনাদের গ্রাম আসলাম প্রবাসীদের অনুরোধে, আপনাদের গ্রামে ভিডিও করার জন্য আসছিলাম। কেমন ভালো আছেন না? অনেক আগে আসছিলাম ছোটবেলায় এই গ্রামে, আমার ওই ফারুক ভাই ওরা এই যে পুকুর বাড়ি আসছিল, এমনি তো মারা গেছে এখন, আর এই জন্য আসলাম। ভালো আছেন না? প্রবাসী কেউ থাকেনি আপনাদের? কে থাকে? সব বাড়িতে না? আচ্ছা, তারপরে সমস্যা না, যারা আছে নাকি দেশে যারা তাদের অনুরোধ রাখার জন্য আসলে চলে আসলাম আপনাদের পাতিল গ্রামটা নিয়ে ভিডিও করার জন্য। আচ্ছা, ওইদিকে পাতিল গ্রাম কি আসেনি? আমি কোন দিক দিয়ে যাই ভালো হবে? সুযোগ দিকে যাবো, এই রাস্তায় যেতাম না? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, ওকে। এখানে আসার আসসালামু আলাইকুম, ভালো আছেন? প্রবাসীদের অনুরোধে আপনাদের গ্রামটা দেখাচ্ছি। ভালো আছেন না? আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আপনাদের এই পাতিল গ্রামটা আমি দেখাচ্ছি, মানে আমি বিভিন্ন গ্রামে হাজার নিয়ে ভিডিও করি। হ্যাঁ, পাতিল গ্রামে অনেকে বলতেছে পাতিল গ্রাম মাদ্রাসা এগুলো দেখানোর জন্য, এই জন্য দেখাচ্ছি। ঠিক আছে, কোনো প্রবাসী থাকেন না? না, আমি ঢাকায় থাকি, সুপ্রিম কোর্টে আছি। আমি বিভিন্ন গ্রাম, আমাদের সারা সিটিতে বিভিন্ন গ্রাম আছে না, হাসপাতাল দেখুন ভিডিও করি, এগুলো আমি করি, দেখছি আমি আছেন। অনেকে আমাকে বলতেছে যে ভাই আমাদের পাতিল গ্রামটা দেখেন, অনেক দিন ধরে আমি কনসাল্ট করছি, অনেক তো তাদের অনুরোধটা রাখার জন্য চলে আসলাম। ঠিক আছে, ওকে, ভালো থাকবে না? মসজিদটা দেখাম না? একদম মেম্বারের কাজটা করে যাচ্ছে আর্থিক সংকটের কারণে। তাই আচ্ছা, আপনাদের প্রবাসীরা যদি দেখে, তারা যদি অনুরোধ দেয়, ঠিক আছে, আমি তো যতটুকু পারি দেখানোর জন্য চেষ্টা করি। ঠিক আছে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। ঠিক এখন যেখানে চলে আসলাম, বলতে হবে এটা হলো পাতুরের, জি বলতে হবে পাতুরের যে মানে সবাই মুখে শুনতেছি যে ঐতিহাসিক, মানে জায়গাটা নাকি ঐতিহাসিক। এখানে নাকি একটা মসজিদ আছে, খুবই সুন্দর এবং বড় একটা মসজিদ আছে। তো যেহেতু আমি মাদ্রাসা স্কুল দেখালাম, তো আমার মনে হচ্ছে যে আমি মসজিদটা অবশ্যই দেখানো দরকার। গাইস, এখন আমি ঠিক যেখানে আছি, এটা হলো আপনার পাতুরের সেই মানে ঐতিহাসিক যে জামে মসজিদ। এই মসজিদের কথা এতক্ষণ আপনাদেরকে বলছিলাম, বা এতক্ষণ আমি সবার সবার মুখে শুনছিলাম। আর এখানে দেখুন এই যে একটি, দেখুন নারকেল গাছটি দেখুন, এখানকার একটু পিছে যা, নারকেল গাছটা দেখুন, এখানকার ভিউটা মানে চমৎকার। আর এই দৃশ্যটা আরও সুন্দর হবে। হ্যাঁ, আপনার যখন এখানে একটি মেম্বারের কাজ চলমান, এখনও কাজটি এখন আপাতত বন্ধ। এই কাজটি যখন হবে, মেম্বারটি যখন হয়ে যাবে না, তখন এখানকার এই ভিউটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে যাবে। চলুন আমি আপনাদেরকে ওই সেক্টর, মসজিদের ওই সেক্টর দেখাই দিই, আসুন। মসজিদটি বিশাল বড় একটি মসজিদ, বিশাল বড় একটি মসজিদ। এই পাতুরের মধ্যে, পাতুর গ্রামের ভিতরে এই মসজিদটি হলো সবচেয়ে বড়। তো আজকে আমি আপনাদের পাতুরের পুরো মানে ওই সাইডটা, দক্ষিণ সাইড এবং পূর্ব সাইডটা দেখাইয়া এখন আমি রাস্তা নদীর, সে ডাকাতিয়া নদীর পাশ দিয়ে চলে যাব। আপনারা অবশ্যই সবাই দেখবেন, কেউ আজকে ভিডিওটি টানবেন না, সবাই লাইক কমেন্ট করবেন, কে কোথায় দেখেছেন সবাই কমেন্ট করে যাবেন। হ্যাঁ, সমস্যা নেই ভাই, বাসা আপনারা আমার আরেকটা ভিডিও আপনারা দেখছেন। আসসালামু আলাইকুম, কাকা ভালো আছেন? বাসা কোথায়? এ বাড়ি না? প্রবাসীদের ওই রিকোয়েস্টে আপনাকে বাড়ি মসজিদ গ্রাম নিয়ে ভিডিও করতেছে। হ্যাঁ, প্রবাসে কেউ থাকে? থাকে না? ঠিক আছে, ভালো থাকবে না? অসুস্থ আপনি না? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকবেন। এই বাড়িটার নাম কি কাকা? এই বাড়িটা পাতুর পাটরি বাড়ি না? আচ্ছা, তো পাতুর পাটরি বাড়ির
যদি কোনো প্রবাসী থাকেন তাহলে প্লিজ আপনাদের বাড়ির সামনে আসি, সবাই লাইকস কমেন্টস করবেন, ওকে, আর শেয়ার দিবেন। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? গাইস এই যে দেখুন, এই যে এইটা আমি এখন ঠিক যেখানে আছি আপনার এই ডাকাতিয়া নদী, এই যে ডাকাতিয়া নদী দেখুন, এই যে পাশে ডাকাতিয়া নদী দেখুন। আর এখানে আসলে দুটি নৌকা দেখবেন আপনারা, আমি আপনাদেরকে দেখাই একটু। দেখুন আমি এখন ঠিক যেখানে আছি এটি একবারে ডাকাতিয়া নদীর একবারে নদীর পাড়েই আছি। আর এখান থেকে আপনাদেরকে একটা দৃশ্য দেখাচ্ছি, দেখুন ওই দেখা যায় আহমদনগর যে মাদ্রাসা আছে না, আহমদনগর যে মাদ্রাসার যে একটা মসজিদ যে মেম্বারটা, হ্যাঁ ওই দেখা যায় মেম্বারটা, দেখুন যে জুম করে দেখা যাচ্ছে একটু, প্রবাসী ভাই করে এখান থেকে একটু দেখা যায় কিনা, দেখা যায়, দেখি আমি একটু দেখি, দেখছেন একবারে যে আহমদনগর যে মাদ্রাসা আর মসজিদ এখানে যে মেম্বারটা, ঠিক ওটা আমি আমার এই মোবাইল থেকে এখানে ধারণ করছি অনেক দূর থেকে। তো কেমন লাগছে আপনাদের এই দৃশ্যটা অবশ্যই সবাই কমেন্টস করবেন। গাইস একবারে যে গ্রামীণ যে আমি ভিডিও বলি না, গ্রামীণ যে দৃশ্যগুলো দেখুন আমার ভিডিওর মধ্যে আপনারা দেখতে পারেন। কাকা আসসালামু আলাইকুম, ভালো আছেন নি? আমি চিন্তা না, আমি আমাদের সারাস্তি বিভিন্ন গ্রামীণ হাট বাজার নিয়ে ভিডিও করি। ভালো আছেন নি? প্রবাসে থাকে নি কেউ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আপনি কি এগুলো কচুরি আনছেন না? আরে সাংঘাতিক, ভালো আছেন না? বাইরে কেউ থাকেনি? বাহিরে কেউ থাকেনি? কে থাকে? নাতি আছে না? এই যে আপনাদের এগুলো করেন যে এই বয়সে এত কষ্টের কাম করেন? আর কিছু না, ভোরে ফজরে নামাজ পড়িতে আনছি, জি জি, নাস্তা ফাস্তা খাইছি, এই কাম আর কিছু। এই শরীর স্বাস্থ্য ভালো আছে তো আপনার নাকি? সবসময় খেতি করি। জি জি জি, খেতি কৃষি আবি যাবি করছি সবসময় কাজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি কাজ করেন, আল্লাহ আপনাকে ভালো রাখবে, ভালো রাখবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে ধন্যবাদ। হ্যাঁ ওকে, আসসালামু আলাইকুম। ঠিক আছে, এখানে যেটা বললাম যে আসলে গ্রামের, যেহেতু আমি গ্রামীণ ভিডিও করি, ঠিক আছে, তো গ্রামীণ কিছু দৃশ্য দেখে আসলে মাঝে মাঝে মন চায় যে প্রকৃতির সাথে মিশে যায়, এমন লাগে। চলুন আপনারা সামনের দিকে যাচ্ছি আরো। এখানে আর একটি চাচা আছে দেখুন, কচুরি ফেনা কাটতেছে। ও চাচা কেমন আছেন? ভালো আছেন নি? হ্যাঁ, এগুলা কি কাটতেছেন? কচুরি ফেনা। কার লাগে কাটেন? গরুর লাই না ছাগলের লাই? হ্যাঁ, একটু এদিকে চান না একটু, আর আপনারা দেন একটু ছান, একটু এটা আলগি দেন একটু। এ কাকারা সে দেখা যায়, আমরা একটা ছবি উঠামো, দাঁড়ান। তো আপনার প্রবাসে কেউ থাকেনি চাচা? প্রবাসে কেউ থাকেনি? তাই? আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই যে আমি আপনাদের ভিডিও করতেছি, তারা দেখবে। আর এখন আপনি যে ডাকাতিয়া নদী থেকে নিয়ে কচুরি কাটতেছেন, আচ্ছা আপনার একটা ছবি উঠামো আমি, দাঁড়ান, কারণ আমি আসতেছি। দৃশ্যটা অনেক সুন্দর, অনেক সুন্দর। গ্রামীণ ভিডিও যদি আমি দৃশ্য না দেখাই তাইলে তো ভিডিও, এত কষ্ট করে যে আমি ভিডিও করি, আমার লাভ কি বলেন? যে আমি এত কষ্ট করে যে গ্রামীণ ভিডিওগুলো করি। এদিকে ছোট ছোট কিছু বাইরে আসতেছে, সম্ভবত খিলাবাজার থেকে আসছে তোমরা না? খিলাবাজার থেকে আসছো নাকি? ওখানে কি বাজার আছে? কোনা করে জবা করছে? ও রে, বাঘ কত নিছে? 1500 টাকা, মাশাআল্লাহ। হ্যাঁ, মাছ কত টাকার মাছ বেচছেন? কত টাকার মাছ বিক্রি করছেন? 250। কি মাছ? ছোট মাছ। ঠিক আছে ওকে, বিক্রি করেন, সংসার চালান। বাসা কি এদিকে না? সামনে বাসা? এই আসসালামু আলাইকুম, ভালো আছেন?
আপনাদের এই যে পাত্রী গ্রাম নিয়ে ভিডিও করতেছি, কেমন লাগতেছে? করেন, ভালো লাগে। ভালো লাগতেছে না? প্রবাসী ভাইদের অনুরোধে চলে আসলাম। হ্যাঁ, ঠিক আছে, করেন। এখানে গোস্ত ভাগ হইতাছে। আচ্ছা আচ্ছা, দেখাবো দেখাবো গোস্ত ভাগ করতেছে। দেখাবো। আপনার প্রবাসী কেউ থাকে? আমার ছেলে আছে। ছেলে আছে না? আপনাদের বাসা কোনটা? আমাদের বাড়ি ওই যে দোকানি বাড়ি। দোয়ানি বাড়ি, পাত্রী দোয়ানি বাড়ি না? পাতুর দোকানি বাড়ি। পাত্রী গ্রামটা তো বিশাল বড়। হ্যাঁ, অনেক বড়। বিশাল বড়। আমি তো মানে ভিডিও অনেকক্ষণ ধরে করতেছি আমার। পাতুরের হ্যাঁ, উত্তর সাইডে আছে। আপনার হলো উত্তর সাইড, নদীর পারে, নদীর পারে। হ্যাঁ, ঠিক আছে, ওকে ওকে। এই যে দেখুন কাকা, আসসালামু আলাইকুম। ভালো আছেন নি? এটা কি আপনার দোকান? ওই ভাইয়ের দোকান না? আপনার প্রবাসে থাকেনি কেউ? প্রবাসে কেউ থাকে? বাইরে কেউ থাকে কাকা? থাকে না না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওকে। আরো সুন্দর পরিবেশ পাবেন ওখানে, গরু যাওয়া করে এলাকায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এলাকার মানুষ সবাইকে দেখাবো আপনাদের। আসসালামু আলাইকুম। ভালো আছেন নি কাকা? কেমন আছে? ভালো আছো? হ্যাঁ গাইস, এখানে একটি গরু জবা হচ্ছে। তো দেখুন, এখানে একটি গরু জবা উঠছে, এখানে গোস্তের ভাগ নিচ্ছে তারা। এই যে ভাগ কত করে? ভাগ বেশ হয়ে গেছে, বেশ হয়ে গেছে না? বেশ হয়ে গেছে ভাই। না না, আপনার করে আনি না, আপনার করে আনি না, আমি টেনশন করে লাভ নেই। এই যে গোস্তটা ভাগ হয়ে গেছে গাইস, মানুষের সবাই চলে গেছে, দেখাইতে পারলাম না। তারপরে যতটুকু পারলাম আপনাদেরকে দেখাইলাম। এই বাড়িটার নাম কি? সানার কি বাড়ি? ভুইয়া বাড়ি না? আর এটা হলো হিন্দু বাড়ি না? আগে ছিল নাকি ঠাকুর বাড়ি? এখন ঠাকুর বাড়ির নামে পরিচিত না? আপনাদের প্রবাসে থাকে নি কেউ? প্রবাসে কে থাকে? চাচারা আছে না? প্রবাসীদের অনুরোধে চলে আসলাম আপনাদের গ্রাম নিয়ে ভিডিও বানাইতে। কাকা ভালো আছেন নি? আপনাদের প্রবাসে থাকেনি কেউ? প্রবাসে কেউ থাকে? এই ঘরে, এই ঘরে না? এই গরু করে এখানে কি সাধু না কি করে? ও এত না? কাকা আসসালামু আলাইকুম। ভালো আছেন নি? গরু কি আপনার না? দৃশ্যটা দেখে খুব ভালো লাগলো, খুবই ভালো লাগলো দৃশ্যটা দেখে। ঠিক আছে, ওকে, ভালো থাকবে না? ওই দিক থেকে ভিডিও করতে করতে আসছে, ওই দিক থেকে ভিডিও। হ্যাঁ, কি কয় কাকা? কাকা আসসালামু আলাইকুম। ভালো আছেন? ভালো। বাসা কোথায় আপনার? আপনি অসুস্থ না? ও, আপনি তো আমার দোকানেও গেছেন। আপনি তো আমার দোকান থেকে জুতাটা কিনছেন। এই জুতাটা আমার দোকান থেকে কিনছেন, কালীবাড়ি। কালীবাড়ি না? আপনি কি? আপনিও গেছেন? আপনি গেছেন, আপনি গেছেন আমার দোকান। আমি নিজে আপনি মুলালি করে কিনছেন এটা, আমার মনে আছে, মনে আছে। হ্যাঁ, আমার মনে আছে। এই কালীবাড়ি থেকে। ভালো আছেন না? আর আপনাদের এই গ্রামের একটা প্রবাসী, একজন প্রবাসী মারা গেছে না? এই যে মাইকে বলতেছে। আচ্ছা ঠিক আছে, ওকে, ধন্যবাদ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। গাইস, একটি দুঃখের বিষয় হলো আমি আজকে এই গ্রামে ভিডিও করতে এসেছিলাম, এই গ্রামের একজন প্রবাসী ভাইয়া মারা গেছে বাইরে। আপনারা শুনতে থাকুন। খুবই মর্মান্তিক একটি ঘটনা। আসসালামু আলাইকুম। ভালো আছেন হুজুর? ভালো। কে মারা গেছে? ওই বেড়ার রশিদের ছেলে। ও, প্রবাসে মারা গেছে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কি অবস্থা? তোমাদের গ্রাম নিয়ে ভিডিও করতে আসলাম, তোমরা তো দেখা হইলো না, এখন তো দেখা হয়ে গেল। কেমন আছো? আলহামদুলিল্লাহ। তো তোমাদের গ্রাম নিয়ে ভিডিও করতেছি, কেমন লাগে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ভালো লাগে না? তবে দুঃখের বিষয় হলো এখানে আসার পর একটা মানে মৃত্যুর খবর শুনলাম প্রবাসীর, খুব খারাপ লাগলো। ঠিক আছে, ওকে, ভালো থেকো। হ্যাঁ, দেখাইবা। ওকে, ইনশাল্লাহ। আপনাদেরকে পুরা পাতের গ্রাম যতটুকু পারলাম অতটুকুই দেখালাম, যেহেতু গ্রামটা বিশাল বড়। তো এত বড় গ্রাম নিয়ে তো আমি ভিডিও বানান জানা। আর আরেকটা বিষয় হলো, যেহেতু আমি এই গ্রামে অপরিচিত, হ্যাঁ, তো সবাই তো আর আমাকে চিনে না। তো এর মধ্যে আমার হয়তো কোনো কথা ভুলটুল হইতে পারে, প্লিজ আপনারা ওটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এটা বুঝতে হবে যে একটা মানুষ এক গ্রাম থেকে অন্য গ্রামে যায়, সবাই তো আর আমার পরিচিত না। হ্যাঁ, আর এখানে আমি যেখানে আছি এটি আরেকটা ফুল। এই ফুলে আমার এই ফার্স্ট টাইম আসা। তো আপনাদের হয়তো অনেক ইয়াং বাইরে আছেন যারা আজকে প্রবাসে বা দেশের বাইরে, দেশে আছেন অন্য জায়গায়, হয়তো এই ফুলে আপনারা অনেক সময় দিচ্ছেন, অনেক বসে বসে হয়তো অনেক আড্ডা দিচ্ছেন। আর এখানকার ভিউটা মাশাআল্লাহ অনেক চমৎকার। এটা একটা খাল,
ওইদিকে আপনার ওই যে সামনে ডাকাতিয়া নদী, এই যে সামনে অল্প একটু সামনে ডাকাতিয়া নদী, এই ডাকাতিয়া নদীর পাশে এই খালটা চলে গেছে। আর ওইখানেও একটা বিয়াল আছে। আচ্ছা যাক, আমি দেখাবো না ওইদিকে। তো কথা হলো আপনাদেরকে আমি ভিডিও বানাচ্ছি, জানি না ভিডিওটি কেমন হচ্ছে, আপনারা সাপোর্ট দিবেন। যদি আপনারা না দেখেন, না কমেন্টস করেন, তাহলে আমার এত মানে কোনো অন্য মানে যে কোনো ভিডিও বানাই আমার কোনো মনে হয় কোনো মূল্য নাই। তো আশা করি আপনারা সাপোর্ট দিবেন, সবাই দেখবেন। আর আজকের ভিডিওটি আপনারা কে কোথায় দেখছেন সবাই লাইকস মানে সবাই কমেন্টস করে জানিয়ে দিবেন। এই তো ভিডিওটি এই পর্যন্ত শেষ করতেছি। ইনশাল্লাহ নেক্সট আরও একটি গ্রামে ভিডিও আসবে, তো আপনারা সেই অপেক্ষা থাকবেন। যারা আমার পেজকে ফলো করে দেননি প্লিজ ফলো করে দিবেন। তাহলে আজকের মতন আমি এমডি আব্দুল কাদের রিপন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।